কনিষ্ক আসলে কি, আমরা কনিষ্ককে কিভাবে দেখি। তো প্রথমেই আমি জানতে চাইবো যে নাইদুল ভাই আমাদেরকে কি বলেন কনিষ্ক সম্পর্কে, তার স্মৃতিগুলো যদি আমাদেরকে একটু বলেন। আমি আপনাদের কাউকে দেখছি না, বাট আমার কাছে মনে হচ্ছে আমি আপনাদের সবাইকে দেখছি, আপনারা যারা কনিষ্ককে খুঁজতেছেন। আজকে এই জায়গাটাতে এসে কনিষ্ককে স্মরণ করে কথা বলতে হবে এটা কখনো ভাবি নাই যে ও নাই বা ওকে স্মৃতিচারণ করে কিছু বলতে হবে। আমার নাম হচ্ছে নাইদুল ইসলাম, আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি। আমি কনিষ্কর একমাত্র ভাই, সীমান্ত সৌরভের খুব কাছের মধ্যে। 2010 সালে যখন আমরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই, ওইবার ওর পরিবারে একটা প্রোগ্রাম থাকে, আমরা নারায়ণগঞ্জে আসি চট্টগ্রাম থেকে। ওই থেকে আসলে ওকে আমার চেনা, এবং ও আমাদের কাছে যেত, চট্টগ্রামে যেত, আমাদের হলে থাকতো। ওর এসএসসি পরীক্ষার আগে আমরা ওকে পড়িয়েছিলাম, আমি বাংলার স্টুডেন্ট ছিলাম। ওর ইন্টারমিডিয়েটের আগেও আমরা 3 মাস রেখেছি আমাদের কাছে। এবং ওর আমরা আসলে বন্ধুগুলো, বিশেষ করে আমি ব্যক্তিগত, আমার কোনো ভাই নাই, আমার এক বোন, তো আমি আমার বন্ধুদের ভাইগুলোকে কেমন যেন নিজের ভাইয়ের থেকে অনেক বেশি করে ফেলতাম। আমি এই বিশ্ববিদ্যালয়ে ওর কাছে আসতাম, আমি ওর বন্ধুদেরকে চিনতাম, আমি ওর বন্ধুদের সাথে কথা বলতাম, আমি ওকে ছেড়ে ওর বন্ধুদের সাথে মাঝে মাঝে ওর খোঁজ নিতাম। আমার বন্ধু সীমান্তকে যারা হয়তোবা টুকটাক দেখছেন, ও হচ্ছে এই দেশের মধ্যে সবচেয়ে বড় যদি ভবঘুরে থাকে ওই টাইপের একটা ছেলে। ও খোঁজ হয়তোবা জানি না ওর সাথে কথা হতো কিনা, কিন্তু আমার কাছে মনে হতো যে আমি ওর সাথে একটু যোগাযোগ করি। আজকে এই গানটা যখন বাজতেছিলাম, আমি আসলে 35 বছর একটা ছেলে হু হু করে এখানে কাঁপতেছিলাম। আমার কাছে মনে হয়েছে যে এই ছেলেটা এত বড় একটা ফাঁকি দিতে পারে, আমরা কখনোই বুঝতে পারি নাই। আর রমজানের প্রথম দিকে ওরে আমি একবার ফোন দিচ্ছি যে তুই কই, নারায়ণগঞ্জে গেলি। আমার বাসা হচ্ছে মাতুয়াইলে। ও ঢাকাতে গেলে বা নারায়ণগঞ্জ গেলে একটা নক দেয়। ও যে আসলে এইরকম ভাবে কোনো কিছু না বলে একেবারে আজীবনের জন্য পালায় যাবে, এটা বুঝি নাই কেউ। এটা আমাদের সবার জন্য, আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে বলবো যে আমরা অনেক বড় একটা ব্যর্থ মানুষ, যে আমার এই ছোট ভাই তার ভিতরে এত বড় যুদ্ধ করে যাচ্ছে, তার মধ্যে এত কষ্ট লালন করতেছে, কিন্তু এই কষ্টটাকে আমরা কেউ অনুধাবন করতে পারিনি, কেউ বুঝতে পারিনি যে আসলে ও ভিতরে এতটা পুড়ে যাচ্ছে। আসলে কনিষ্ককে নিয়ে কথা বলার মতো আমাকে ওরা দেখে বললো যে ভাই কিছু বলবেন, আমার মানসিকভাবে শক্তি নেই। আমি আমার বন্ধুকে আজকে শুধু পায়ে ধরি নাই যে চল একটু যাই, ও যে আসতে পারবে না। আজকে সকাল থেকে সারাদিন আমি আমার আরেকটা ফ্রেন্ডকে নিয়ে আসছি গাজীপুর থেকে, যে আমরা 3 জন একসাথে যাব, চল। আমি ওর হাতে পায়ে ধরলাম, সকাল থেকে একেবারে এখানে আসার আগ পর্যন্ত আমার বন্ধু আসতে পারে না। আসলে ও যে পাথর হয়ে গেছে, এরকম ওর জীবনে অনেক ঘটনাই আছে, কিন্তু এই জায়গাটাতে সীমান্ত যে মানে ও মানুষ আর নাই, অ্যাকচুয়ালি ও নাই। আমাকে অনেকে বলে যে তোর মধ্যে কি অনেক বেশি আধিক্যতা দেখতেছি, এটা মানে অনেক বেশি বেশি করতেছিস কিনা। বন্ধুর ভাই, আসলে আমি ওরে কোনোদিনই ওই টাইপের ভাবি নাই যে কনিষ্ক। ইভেন ওর সাথে আমার গ্রামের একটা ছোট ভাই আছে মিসবা, আপনারা হয়তো চিনতে পারেন, আপনারা ওর ব্যাচেরই। মিসবা, আমি এখানে আসতাম, কনিষ্কর সাথে থাকতাম, একদিন থাকতাম, সারাদিন ঘুরতাম ওরে নিয়ে বাইকে। মিসবা টের পাইতো না, ও আমাকে অনুযোগ দিত গ্রামে গিয়ে, ভাই আপনি আমার ক্যাম্পাসে যান, আপনি কনিষ্কর সাথে সারাদিন ঘুরেন, আমাকে খোঁজ নেন না একটু। আসলে সৃষ্টিকর্তার কাছে আমার একটা আবেদন আছে, কোনো ধর্ম নাই আমার এই জায়গাটা, আমার কাছে কোনো ধর্ম নাই। সৃষ্টিকর্তা যেন ওকে খুব ভালো রাখে, সবাই ওর জন্য প্রার্থনা করবেন। ধন্যবাদ। আমি কখনো মানুষের সামনে বা লাইটের সামনে কথা বলতে আনকমফোর্টেবল ফিল করি না, কিন্তু আজকে আমার কথা বলতে খুব কষ্ট হচ্ছে, বা আমি কথা বলতে পারছি না ঠিক মতো।
আমার আরো কিছু কথা বলার ছিল, কিন্তু এই মুহূর্তে মনে আসছে না। কিন্তু আমরা যখন ক্যাম্পাসে প্রথম আসি এবং প্রথম আসার পরে আমাদের বন্ধুদের বাইরে আমাদের কিছু সিনিয়রের সাথে পরিচয় হয়, এরকম একজন মানুষ হচ্ছে মৌটুসী জুবাইদা রহমান। আমি মৌটুসী আপুর কাছে বলবো যে আমাদের কনিষ্ক নিয়ে আপনি কিছু বলেন। সকলকে শুভ সন্ধ্যা। আসলে কি বলবো, বলতে গেলে অনেক কিছু বলা যায়, কিন্তু স্মৃতিচারণ বিষয়টা আসলে খুব কষ্টের। কারণ কেন কষ্টে সেটা আমি আজকে এখন তীব্রভাবে অনুভব করছি। জাহিন বললো স্মৃতিচারণ করতে, তো সেজন্য বলি, যখন হচ্ছে যে আমরা 2022 সালে, যদি আমি ভুল না করি, 50তম আবর্তন ক্যাম্পাসে যখন আসে আর কি, তো সেই সময় আমরা হচ্ছে একটা ফিল্ম ফেস্টিভ্যাল করেছিলাম, ফার্স্ট জাহাঙ্গীরনগর ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল। তো সেই ফেস্টিভ্যালে আমাদের কিছু ভলেন্টিয়ার প্রয়োজন ছিল। তো 50তম আবর্তন তখন ক্যাম্পাসে সদ্য এসেছে। তো আমরা হচ্ছে ভলেন্টিয়ারদের জন্য যখন কল করি, তখন অনেকগুলো ছেলে মেয়ে, নতুন ছেলে মেয়ে যারা মাত্র কয়েক মাস হয়েছে ক্যাম্পাসে পা রেখেছে, তারা আসে। কনিষ্ক তাদের মধ্যে একজন ছিলেন। এবং আমাদের পুরো ফেস্টিভ্যাল জুড়ে এত এত কাজ ছিল, এত এত গেস্ট ছিল, সবাইকে একত্রিত করে রাখার জন্য আমাদের অনেক কাজ করতে হয়েছে। এবং 50তম আবর্তন সেই সময় এত দুর্দান্ত পারফর্ম করেছিল। এবং কনিষ্ক, বললাম না যে কনিষ্ক কথাটা বারবার, সেই সময় কনিষ্ককে আমরা খুব ভালোভাবে দেখেছি যে একটা ছেলে যাকে আপনি কোনো কাজ দিবেন, বিনা বাক্য ব্যয়ে সেই ছেলেটা আপনাকে হ্যাঁ বলছে, আপু করে দিচ্ছি, হ্যাঁ আপু হয়ে যাবে, করে দিব। ঢাকায় যাওয়া লাগবে, পোস্টার আনতে হবে, ঢাকায় যাওয়া লাগবে, ব্যানার পাঠাতে হবে, পিক আপে একজন যাওয়া লাগবে, কনিষ্ক তুই কি আছিস, কনিষ্ক যাইতে হবে, কনিষ্ক হ্যাঁ আপু যাচ্ছে। এরকম ছিল কনিষ্ক। আমরা জানি যে যারা কনিষ্কর খুব কাছের মানুষ, তারা সবাই জানে যে এই ধরনের আয়োজন কনিষ্ক ঠিক কতটা আসলে উপভোগ করতো, কতটা নিজের অন্তর থেকে সক্রিয়ভাবে, স্বতঃস্ফূর্তভাবে আসলে কনিষ্ক এই ধরনের আয়োজনগুলোতে সামিল হতো। আমার মনে আছে যে কনিষ্ক, আমি যখন আসলে বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ করি, মাঝে মাঝে সপ্তাহে একদিন যখন আসি ক্যাম্পাসে বা কোনো প্রোগ্রাম ধরে যখন ক্যাম্পাসে আসা হয়, আমার এখনো ফিল হচ্ছিল যে আজকেও হয়তো আমি দেখবো যে একটা ছেলে শার্টের, ফুল হাতা শার্ট পরা, শার্টের বাটনগুলো খোলা, ভেতরে একটা গেঞ্জি, চোখে সানগ্লাস, বাইক চালায়, এসে হয়তো এখানে ট্রান্সপোর্টে কোথাও তার বাইকটা রাখবে, দেখে বলবে যে আপু ক্যাম্পাসে কেন আসেন, আরো বেশি আসতে পারেন না। অরূপ রতন কনিষ্ক আমাদের মাঝি, কনিষ্ক মাঝি, ওর নামের মতোই সুন্দর একটা মন ছিল আসলে কনিষ্ক। তো কনিষ্ক আসলে খুবই লাকি, আমি বলবো যে ওর বন্ধুরা, ওর যারা কাছের যে মানুষরা, তারা কনিষ্ককে স্মরণ করছে। এরকম একটা আয়োজন যেখানে কনিষ্ক সব সময় সবার সামনের সারিতে থাকতো, তেমন একটা আয়োজনের মধ্য দিয়ে কনিষ্ককে স্মরণ করছে। এটা অনেক বড় পাওয়া। আমি চাই কনিষ্ক যেখানে গেছে, যেই সুখের আশায়, যেই শান্তি পাওয়ার আশায় কনিষ্ক আসলে তার নাও বাইতে শুরু করেছে, কনিষ্ক যেন ভালো থাকে, যেখানেই থাকে কনিষ্ক যেন ভালো থাকে। পাশাপাশি আরেকটা কথাও সকলকে একটু বলি, আমরা যারা আমাদের আশেপাশে যেসব মানুষ আছে, যাদের সাথে আমরা সবসময় চলাফেরা করি, সকলের মনের মধ্যে হয়তো কোথাও না কোথাও কোনো বিষণ্ণতা, কোনো অভিমান কাজ করে। আমরা আমাদের আশেপাশের মানুষদেরকে একটু আগলে রাখি, একটু খোঁজ নেই, কেমন আছে, কোনো সমস্যা হচ্ছে কিনা, কেমন যাচ্ছে। এই যে কেমন আছে জিজ্ঞেস করলে, ভালো লাগলে সে যদি শেয়ার করলেও অনেক কিছু কমে যায়। অনেক বিষণ্ণতা, অভিমান মানুষের থাকতে পারে, রাগ অভিমান নিয়েই মানুষ। তবুও আমরা একটু হাতটা একটু বাড়িয়ে দিই, হয়তো সেই একটি হাত বাড়িয়ে দিলেই হয়তো মানুষের জীবনের যে দুঃখ, সেটা কিছুটা হলেও কমে যাবে। তো এটাই বলার, আমরা সকলে যার যার জায়গা থেকে কনিষ্কর জন্য প্রার্থনা করি, কনিষ্ক যেন সুখে থাকে, কনিষ্ক যেখানে আছে কনিষ্ক যেন ভালো থাকে। আমি মনে করি কনিষ্ক জাহাঙ্গীরনগরে বিরাজমান, কনিষ্ক হয়তো দেখছে, ভাবছে যে তার মানুষরা তাকে কতটা আসলে প্রতিনিয়ত উপলব্ধি করে, কতটা তার আসলে ভালো চায়।
কতটা তার পাশে থাকতে চেয়েছে। তো এইটাই, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ। মটুসি আপু যখন বলছিল যে কনিষ্ক আসলে লাকি যে আমাদেরকে পাইছে, আমার ধারণা আমরাও আসলে খুবই ভাগ্যবান ছিলাম যে আমাদের ক্লাসে বা আমাদের হলের গণরুমে বা আমাদের চারপাশে কনিষ্ক এক্সিস্ট করতো। আমার মনে আছে যে আমার যখন জ্বর, এবং আমি কনিষ্ককে একবারই বলছি যে কনিষ্ক আমার জ্বর, ওই দিন কনিষ্ক ক্লাসে যায় নাই। কনিষ্ক, আমরা তখন ফার্স্ট ইয়ার, আমরা একজন আরেকজনকে ওইভাবে চিনিও না। কনিষ্ক পুরো টাইম আমার বিছনার পাশে ছিল। ওই দিন আমার ভয়ঙ্কর জ্বর ছিল এবং কনিষ্ক পুরোটা সময় আমার জন্য ছিল। আমি জানি না আসলে কনিষ্ক লাকি নাকি, কিন্তু আমি এইটুকু জানি যে আমরা খুবই লাকি ছিলাম যে কনিষ্ক আমাদের সাথে ছিল। এবং এটা যে পাস্ট টেন্সে বলা লাগছে, সেটা বলা যে কতটা কঠিন, এবং এটা এতগুলো মানুষের সামনে একসেপ্ট করে নেয়া যে কনিষ্কর গল্পগুলা শুধু পাস্ট টেন্স এবং এটা মানে চলমান ঘটনা না, সেটা আমার জন্য বলা খুবই কঠিন এবং আমাদের স্মৃতিচারণ করাও বেশ কঠিন। আমরা আমরা প্রোগ্রামে গানের দিকে আগাবো। আমরা আজকে বিচ্ছেদী গান করব। যে বিচ্ছেদী গানগুলো আমাদের দুঃখ বিরহর কথা বলবে, যে দুঃখ বা বিরহের কথা কনিষ্ক হয়তো বা আমাদের বলতে পারে নাই, বা বন্ধু হিসাবে আমরা ওই সময় ওর সাথে থাকতে পারি নাই, কিংবা ওর দুঃখগুলা ভাগ করে নিতে পারি নাই। এবং একই সাথে কনিষ্ক চলে যাওয়ার যে বিরহ আমাদের মধ্যে আছে, সেই বিরহের কথাগুলো আজকে আমরা গানের সাথে সাথে শুনবো। আমরা এখনই গানে চলে যাব।